হলেও সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন খুকনি থেকে, অর্থাৎ খুকনি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যে স্কুল ছাত্র নিখোঁজের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত তাদের উদ্ধার করতে পারেনি। এই উদ্ধারের দাবিতে কিন্তু আসলে আজকে মানববন্ধনে দাঁড়িয়েছেন খুকনি এলাকার সর্বস্তরের মানুষ। এখানে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং তারা বলছে খুকনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ, যার বয়স 9, এবং আফসার আলী, যার বয়স 10, এরা কিন্তু দুজনেই নিখোঁজ রয়েছেন। গত 11 জুন তারা নিখোঁজ হয়। সেই নিখোঁজের পর থেকে কিন্তু তাদের যে পরিবার স্বজন যারা রয়েছে, তারা তাদেরকে খুঁজে কিন্তু পাচ্ছে না। অনেকটা আসলে দিশেহারা হয়ে পড়েছে তাদের পরিবার। আব্দুল্লাহর বাবা যে রয়েছে আসলে কিন্তু বারবার আসলে মূর্ছা যাচ্ছে, যে কারণে দেখতে পাচ্ছেন তার বাবা রয়েছে, এখানকার জনপ্রতিনিধি রয়েছে, রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, আহ, শিক্ষার্থী রয়েছে। আমরা একটু তার বাবার সাথে কথা বলতে চাই। আপনার সন্তান কবে কিভাবে নিখোঁজ হয়েছে, এখন সবশেষ আপনার প্রশাসনের সাথে কথা বলেছেন, তারা কি বলেছেন, এখন কি অবস্থা, কি চান? আমি অত কথা বলতে পারবো না, কিন্তু যেদিন হারিয়ে যায় সেদিনকে আমি দুপুরে খানা খাবার আসছি। বলছি, বাবা আমার, তুমি কোথায় যাবে? আমি টিফিন খাই, স্কুলে যাবো। আমার এত বড় চপ বড় যাবো, আমি ছাড়া জানি না। উহ, উহ, উহ। দেখতে পাচ্ছেন বাবা কিন্তু আসলে বারবার মূর্ছা যাচ্ছে, বারবার আসলে তাদেরকে কিন্তু বাসা হারিয়ে ফেলছে। তারা বলছে যে এই যে ঘটনা, সেই ঘটনা তারা কিন্তু হতবাক হয়েছে এবং বিভিন্ন জায়গায় স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজির পরেও কিন্তু তাদেরকে পাচ্ছে না। আর এজন্য কিন্তু আজকে মানববন্ধনে দাঁড়িয়েছে। তারা বলছে প্রশাসনের পক্ষ থেকে যদি তাদেরকে উদ্ধারের সর্বোচ্চ আসলে ব্যবস্থা গ্রহণ করা হয়। ইতিমধ্যে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দুজনকে সন্দেহভাজন, তাদেরকে আসলে আটক করা, জেল হাজতে প্রেরণ করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদও চলছে। এখানে দেখতে পাচ্ছেন খুকনি হাই স্কুল চত্বর যেটি রয়েছে, সেই মাঠে কিন্তু শিক্ষক, শিক্ষার্থী সহ নানা পেশার মানুষ, তাদের উপস্থিতিতে কিন্তু আজকের এই মানববন্ধনটা হচ্ছে। আমরা দু একজনকে একটু কথা বলার জন্য চেষ্টা করব, আমরা তাদের সাথে কথা বলার জন্য চেষ্টা করব। তারা কিন্তু এখানে মানববন্ধনে দাঁড়িয়েছেন এবং এই মানববন্ধন থেকে তারা চাচ্ছে তাদের দ্রুত করে তাদেরকে উদ্ধারের জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। সেই জন্য আমরা একটু এখানকার স্থানীয় যিনি ইউপি চেয়ারম্যান সাবেক, তার সাথে কথা বলতে চাই। এই আসলে এই যে দুটো সন্তান নিখোঁজ রয়েছে, তারপর থেকে আপনারা প্রশাসনের সাথে যোগাযোগ করেছেন কিনা এবং সবশেষ আসলে অবস্থা কি চান আজকে মানববন্ধন থেকে? মানববন্ধন থেকে আমরা এটাই চাচ্ছি, এবং প্রশাসনের সাথে 11ই জুন বৃহস্পতিবার যখন আমাদের এই ছেলেটা হারিয়ে যায়, তখন ছেলের অভিভাবক আমার কাছে আসে, আমার সাথে পরামর্শ করে। তখন সাথে সাথে আমি প্রশাসনের সহযোগিতা কামনা করে প্রশাসনের কাছে তাদেরকে শরণাপন্ন হইতে বলি। প্রশাসনের শরণাপন্ন হয়েছিল, তারা যথেষ্ট চেষ্টা করেছে, এখন পর্যন্ত উদ্ধার করতে পারে নাই। আমি এই, অভিভাবকদের সাথে আবারও কথা বলেছি, তারপরে ওনারা সিদ্ধান্ত নিল, এবং আমরা স্কুল কর্তৃপক্ষ, আমার স্কুল ম্যানেজিং কমিটি, তাদের সাথে কথা বলে আমাদের এলাকার ময় মুরব্বী জনগণের সাথে পরামর্শ করে তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানে একটা মানববন্ধন করা প্রয়োজন। কারণ এভাবে যদি, এটা প্রথম ঘটনা, দুইটা ছেলে আব্দুল্লাহ এবং আফসার আলী হারিয়ে গেছে, এইভাবে যদি আবারও এই ধরনের দুর্ঘটনা ঘটতে থাকে, এটা তো অত্যন্ত দুঃখজনক এবং কষ্টদায়ক। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা পুরা গ্রামবাসী, এই দুটা স্কুল এখানে আছে, খুকনি বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ এবং খুকনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে যে ছাত্রছাত্রী আছে, আমরা এই ছাত্রছাত্রীদেরকে সচেতন করে দেওয়ার জন্য। সেই প্রত্যাশা আমরা করছি। একজন এখানে শিক্ষার্থীদের একজন প্রতিনিধি রয়েছেন ইমতিয়াজ হাসান মোল্লা, তার কাছে জানতে চাই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় আপনারা শিক্ষার্থী সহ সবাইকে নিয়ে দাঁড়িয়েছেন, এখান থেকে কি চাচ্ছেন, দাবি কি আপনাদের? আমাদের একটাই দাবি, যে সে সন্তান দুটি হারিয়েছে তাদের মায়ের বুক যেন খালি না হয়। আমরা প্রত্যাশা গ্রামবাসীর পক্ষ থেকে, এই শিক্ষার্থীদের পক্ষ থেকে একটাই দাবি, আমরা আমাদের সন্তানকে ফিরে পেতে চাই। আপনাদের মধ্য দিয়ে, আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে এবং সরকারের কাছে সবিনয় অনুরোধ, আপনাদের সহযোগিতা চাই এবং আমরা এই সন্তান দুটিকে ফেরত চাই। আমরা সেই প্রত্যাশা করছি এবং আমরা আশা করছি দ্রুত সন্তানরা তাদের মায়ের কোলে ফিরে যাবে। এখানে কিন্তু সন্তানের মা রয়েছে, আমরা একটু তার সাথে কথা বলার জন্য চেষ্টা করছি। সে কিন্তু অসুস্থ অবস্থায় এখানে চলে এসেছেন তার প্রিয় সন্তানকে ফিরে পাবার জন্য। আপনার সন্তান আসলে সেদিন নিখোঁজ হয়েছিল, আসলে কিভাবে, পুরো ঘটনাটা একটু জানতে চাই আপনি। সকালে ওরা ডাক্তার নিকে গেছিল, বাসা ঘুমে থেকে ডাইয়া তুলছে। তার বাদে ওরা বাইরে কি কথা কইছে, তার বাদে আফসারকে দুপুরে পাঠা দিছে। ওরা ফেরত, আমার দেওয়ার বাসুর গায়ে পারছে, ফেরত আইছে। আইসা হালিকারে আফসারকে বাড়ির ভিতরে পাঠা দিয়া ওকে বাই করাইছে। বাই করা ওদের হাতে দুইজনে নখ গেছে।
ও বাড়িতে থাকলে কারে দিব দেহ খাতে নয় গেছে। আমরা শুনতে পাচ্ছি আসলে মা অসুস্থ, বাবাও কিন্তু অসুস্থ এবং এই অসুস্থতার কারণেই কিন্তু তারা বলছে যে দ্রুত সেই সন্তানকে ফিরে পাবার জন্য আজকে মানববন্ধনে দাঁড়িয়েছে এবং এই মানববন্ধন থেকে তারা সরকার সহ সংশ্লিষ্ট প্রশাসনের যারা রয়েছে তাদের কাছ থেকে দ্রুত এই প্রিয় সন্তানকে ফিরে পাবার জন্য কিন্তু আজকে মানববন্ধনে দাঁড়িয়েছেন এবং তারা বলছে এই দুটি সন্তানই কিন্তু এই এলাকায় আসলে সকলের মধ্যে আসলে নাড়া দিয়েছে, প্রত্যেকেই কিন্তু আবেগ আপ্লুত হয়ে পড়েছে। দীর্ঘ প্রায় 10 দিন অতিবাহিত হলেও এখনো তাদের সন্ধান না মেলার কারণে কিন্তু তারা আজকে সবশেষ মানববন্ধনে রাস্তায় দাঁড়িয়েছে। তারা প্রশাসন এবং যারা সংশ্লিষ্ট রয়েছে দ্রুত তাদেরকে উদ্ধার করবে এরকম প্রত্যাশা করছে। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। আপনারা কেন মানববন্ধনে দাঁড়িয়েছেন এবং এখান থেকে আসলে কি প্রত্যাশা, আপনাদের দাবি কি চাচ্ছেন? আমাদের আজকের এই মানববন্ধনের মধ্য দিয়ে আমাদের যে দুটি সন্তান হারিয়েছে, আব্দুল্লাহ এবং আফসার, গত 11ই জুন রোজ বৃহস্পতিবার বেলা 12টার দিকে, আমরা দুইটা সন্তানের শুধু সন্ধান চাই। অক্ষত অবস্থায় বাবা মার যে বুক খালি হয়েছে সেই বুকটাকে আবার সন্তান দিয়ে আমরা ভরে যাক। আমাদের এলাকার মানুষগুলো এই দুটি সন্তানের শোকে সর্বমহল আমরা সবাই উদ্বিগ্ন এবং আমরা এনে খুবই চিন্তিত। এলাকার দুটি সন্তান, তাদের ভবিষ্যৎ নিয়ে আমরা খুবই এই বিষয়টা নিয়ে এলাকার সচেতন মহল বারবার দাবি জানিয়ে আসছি। বিভিন্ন পত্র পত্রিকা, ইলেকট্রিক মিডিয়া ও এনায়তপুর থানা প্রশাসন থেকে শুরু করে সিরাজগঞ্জ জেলার ঊর্ধ্বতন সংশ্লিষ্ট যারা আছে তারা সবাই কাজ করে যাচ্ছেন। আমার দীর্ঘ বিশ্বাস আজকের এই মানববন্ধনের মধ্য দিয়ে সমগ্র দেশবাসীকে আমরা বার্তা দিতে চাই, আমাদের এই দুটি সন্তানকে অক্ষত অবস্থায় আমরা যাতে ফেরত পাই। আজকের এই মানববন্ধনের মধ্য দিয়ে আজকে যারা আপনার ইলেকট্রিক মিডিয়া এসেছেন আপনাদেরকে আমরা আমরা আমাদের দিক থেকে আমরা জানাই সাদর অভিনন্দন। আজকের এই বার্তা যেন সারা বাংলাদেশ পৌঁছানো হয়, আমরা যেন আমাদের দুটি সন্তানকে ফেরত পাই। সেই প্রত্যাশা আমরাও করছি এবং দেখতে পাচ্ছেন আজকে খুকনি হাই স্কুল মাঠ যেটি রয়েছে সেটি কিন্তু শিক্ষার্থীদের আর্তনাদ আসলে এখানে শুরু হয়েছে। তারা বলছে তাদের প্রিয় বন্ধু, প্রিয় স্বজনকে ফিরে পেতে কিন্তু তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছে। একই সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে তারা অবশ্যই তাদেরকে উদ্ধারে সর্বোচ্চ তৎপরতা দেখাবে এবং সেটির জন্যই কিন্তু আজকের এই মানববন্ধন। সেই মানববন্ধনে খুকনি সহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, মাদ্রাসা থেকে কিন্তু শিক্ষার্থীরা এসেছে, তাদের সহপাঠী বন্ধুরাও এসেছে, স্বজনেরাও এসেছেন। সন্তান হারিয়ে কিন্তু মা কিন্তু বারবার আসলে মূর্ছা যাচ্ছে এবং সে কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন। একই সাথে এখানকার যারা সামাজিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি প্রত্যেকেই কিন্তু আসলে একদম এই দুটি সন্তানকে হারিয়ে এলাকায় কিন্তু আসলে অন্ধকার যে ছায়া সেটি নেমে এসেছে। তারা বলছে দ্রুত তাদের সন্ধানে সরকার বা প্রশাসন যারা রয়েছে তারা কার্যকারী উদ্যোগ গ্রহণ করবে, কারণ এই শিক্ষা প্রতিষ্ঠানেই এসেছিল, তার বইও কিন্তু এখানে রয়েছে এখনো। এত যেন তাদেরকে অক্ষত অবস্থায় ফিরে পায় এবং তারা তাদের মায়ের বুকে তারা ফিরে যাবেন এমন প্রত্যাশা কিন্তু করেছেন আজকের মানববন্ধনে যারা আয়োজক রয়েছে, একই সাথে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই। এই ছিল সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন খুকনি হাই স্কুল এবং প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে আজকের মানববন্ধনের সবশেষ।